রোবট এসে খাবার সার্ভ করে দিয়ে যায়। 100-রও বেশি খাবারের আইটেম ছিল। এমন এক রেস্টুরেন্টে গেলাম হাজবেন্ডের বার্থডে সেলিব্রেট করতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাচ্চারা অসুস্থ ছিল, তারপর হাজবেন্ডের বার্থডে সেলিব্রেট করার জন্য গিয়েছিলাম এক জাপানিজ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি আমাদের বাসার কাছেই। ছোট ছোট কিছু ক্লিপ আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। অনেকে জিজ্ঞাসা করেছিল এই রেস্টুরেন্টটা কোথায়, তাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যত কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিব। প্রথমে বলে নিচ্ছি, আমি যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে নিক্কো রেস্টুরেন্ট। এটা একটি জাপানিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি পর্তুগালের মন্তিজো শহরে। আমি আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেট কোথায় করব সেই চিন্তা করে কিছুদিন ধরে ফেসবুকে প্লাস গুগলে স্ক্রল করছিলাম কোন রেস্টুরেন্টটা ভালো হবে। আমাদের একটু ইচ্ছা ছিল এবার আমরা বাফেতে খাবো, তাই আমাদের আশেপাশে যত রেস্টুরেন্ট আছে প্লাস লিসবনে আছে সব জায়গায় খুঁজতেছিলাম। এরই মধ্যে আমাদের চোখে পড়েছে এই রেস্টুরেন্টটি, নিক্কো রেস্টুরেন্ট। যখন আমি এটার পরিবেশ দেখলাম, কিছু ছবি দেখলাম, খাবার দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে না, এখানে যাওয়াটা উচিত। যাওয়ার পর আমি টোটালি শক প্লাস সারপ্রাইজড, কারণ এত ভালো একটা পরিবেশ পেয়েছি বা পাবো এরকম এক্সপেকটেশন ছিল না। পরিবেশ 100-এ 100। খাবারের যে কোয়ালিটি ছিল খুবই ভালো কোয়ালিটির খাবার ছিল। প্রত্যেকটা খাবার আমার কাছে ফ্রেশ মনে হয়েছিল। আমি যেই টাকা এই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, খরচ করেছি, আমার কাছে মনে হয়েছে তার চাইতেও বেশি আমি পেয়ে এসেছি। যেহেতু এটা একটি বাফে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে খাবারের একটা টাইম টেবিল ফিক্সড করে আছে। লাঞ্চ প্লাস ডিনার এই 2 টাইমে খাবার পাওয়া যায়। লাঞ্চ টাইম দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত, ডিনার টাইম সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। এখন আসি আপনাদেরকে প্রাইজিং এর কথা বলতে। প্রাইজিং এখানে রিজনেবলই ছিল আমার কাছে মনে হয়েছে। আমার কাছে খাবারের কোয়ালিটি, পরিবেশ দেখে মনে হয়েছিল এখানে খাবারের প্রাইসটা রিজনেবলি। সপ্তাহের সোম থেকে শুক্রবার দুপুরের খাবারের প্রাইস 11.95 ইউরো। বাচ্চাদের বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে খাবার তাদের জন্য ফ্রি, কিন্তু 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য দুপুরের টাইমের খাবারের প্রাইস হচ্ছে 8.50 ইউরো। আর রাতে খাবারের প্রাইস বড়দের জন্য 14.95 ইউরো এবং বাচ্চাদের জন্য 9.95 ইউরো। সাপ্তাহিক যে বন্ধের দিন, শনি রবিবার প্লাস যে কোনো বন্ধের দিন, তাদের খাবারের প্রাইস পড়ে 15.95 ইউরো আর বাচ্চাদের জন্য 9.95 ইউরো। ডিনার এবং লাঞ্চের প্রাইস সেম। যারা এই রেস্টুরেন্টে যেতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা দুপুরের জন্য যেতে চান তারা 12টার মধ্যে যাবেন, আর রাতের ডিনারের জন্য যারা যেতে চান তারা 7টার মধ্যে যাবেন। আমার কাছে এই জায়গা, পরিবেশ সবকিছুই খুবই ভালো লেগেছে। 10 আউট অফ 10 মনে হয়েছে। আর যদি কেউ পার্টি করতে চান তাহলে পার্টির জন্য আলাদা জায়গা আছে, স্টেজ আছে, সবকিছুই আছে। আপনারা যারা কফি খেতে চান তারা কফি খেতে পারবেন। আর একটা জিনিস আমি মেনশন করতে যেন না ভুলি, তো আগেই মেনশন করে নেই, আপনারা যে খাবারটা খাবেন শুধুমাত্র খাবারের প্রাইসটাই ওরা অ্যাড করেছে। এই রেস্টুরেন্টে আপনি নিজের থেকে কোনো পানি অথবা ড্রিঙ্কস নিয়ে ঢুকতে পারবেন না। এই রেস্টুরেন্ট থেকেই আপনাকে পানি প্লাস ড্রিঙ্কস কিনে তারপরে খেতে হবে। যাদের এন্টারটেইন করার জন্য অনেক সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে। আমার প্লেগ্রাউন্ডটি ভীষণ ভালো লেগেছে। আমার রিহান অনেক এনজয় করেছে। প্রথমেই যখন আমরা রেস্টুরেন্টে ঢুকেছি ও প্লেগ্রাউন্ড দেখে খেলা করতে চলে গিয়েছে। এটা সব বাচ্চারাই যায়। তারপর আমি তাকে ডেকে নিয়ে এসেছি, ও আমার সাথে বসে কিছুক্ষণ খাবার দাবার খেয়ে আবার প্লে করতে গিয়েছিল। এই জিনিসটা আমি অন্য কোথাও পাইনি, তাই আমার কাছে এটা একটু ভালো লেগেছে। এই রেস্টুরেন্টে 100-রও বেশি খাবারের আইটেম আছে। আমার চোখের আন্দাজে আমার কাছে মনে হয়েছে হয়তো 100-রও বেশি থাকতে পারে, আবার কমও থাকতে পারে, বাট অনেক খাবার ছিল। রেস্টুরেন্টে যে খাবারগুলো পাওয়া যায় তা হচ্ছে সি ফুড, এশিয়ান খাবার, পর্তুগিজ খাবার, সুশি, রকমারি ডেজার্ট আইটেম, বারবিকিউ। সো দেরি না করে যারা পর্তুগালে আছেন তারা আপনার ফ্যামিলি নিয়ে এই রেস্টুরেন্টে এসে নিজেদের মতো করে কোয়ালিটি সময় কাটাতে পারেন। যেহেতু আমরা মুসলিম, আমরা হালাল খাবার ছাড়া অন্য খাবার খাই না যতটুকু পারি। বিদেশ বাড়িতে এটা তো অনেক বেশি সমস্যা হয়ে যায়। তারপরেও আমরা সব সময় চেষ্টা করি হালাল খাবার খেতে। আমরা লিসবনের অনেক দূরে থাকি, তারপরেও আমার হাজবেন্ড প্রত্যেক সপ্তাহে লিসবনে মার্টিমুনিস গিয়ে আমাদের জন্য হালাল মাংস নিয়ে আসে। তো যেহেতু আমরা হালাল মাংস এত দূর থেকে এনে খাই, এই একটা রেস্টুরেন্টে গিয়ে অথবা অন্যান্য জায়গায় গিয়ে আমরা কখনোই মিট আইটেম খাই না। তাই এই রেস্টুরেন্টেও অনেক মিট আইটেম ছিল, বাট এর পাশাপাশি অনেক ধরনের খাবার ছিল যেগুলো খেয়ে আমরা আমাদের পেট ভরে ফেলেছি। যেমন আমরা ফিশ দিয়ে বানানো খাবারগুলো খেয়েছি, অনেক ধরনের মিষ্টি খাবার ছিল, ডেজার্ট আইটেম ছিল তা খেয়েছি, সুশি
আইটেম ছিল তা খেয়েছি, প্লাস আইসক্রিম ছিল। এই খাবারগুলো খেয়েই পেট ভরে যায়, সো আমাদের আর মিট অপশনে যাওয়ার প্রয়োজন হয়নি বা আমরা যেতেও চাইনি। আশা করছি আমার ভিডিও থেকে আপনারা এই রেস্টুরেন্ট রিলেটেড অনেক ইনফরমেশন পেয়েছেন। তারপরে যদি আমি কোনো কিছু ভুলে যাই অথবা আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এইটুকুই। ইনশাআল্লাহ নতুন করে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।